আমরা প্রথমে মাতৃগর্ভে আসি। মাতৃগর্ভে 10 মাস 10 দিন পর আমরা এই পৃথিবীতে আসি। ভূমিষ্ঠে যখন পড়ি তখন আমাদের হয় শিশুকাল, তারপর কৈশোরকাল, তারপর যৌবনকাল, তারপর বার্ধক্যকাল, শেষে আসে মৃত্যুকাল। যাত্রার যেমন 5 অঙ্কের নাটক যাত্রা হয়, আমাদের জীবনটাও সেই যাত্রার মতো। যার জন্যই কবি বলেছেন ওয়ার্ল্ড ইজ স্টেজ, ম্যান ইজ অ্যাক্টর। মানুষ হচ্ছে অভিনেতা আর পৃথিবীটা হচ্ছে রঙ্গমঞ্চ। তাই বারবার একবার দুবার নয়, 84 লক্ষ বার আমাদেরকে মাতৃগর্ভ যন্ত্রণা ভোগ করতে হয়। তাই আমি মাকে বলছি, মা গো, আর এই গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না, তোমার চরণতল আমাকে আশ্রয় দাও। ও মা দে মা চরণ দুটি দাসে, ও মা দে মা চরণ দুটি দাসে, চরণ দুটি দাসে, ও মা দে মা 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 চরণ দুটি দাসে, ও মা কোটি কল্পান্তরে এই 84 বাজারে, ও মা কোটি কল্পান্তরে এই 84 বাজারে আমরা মরি ঘুরে ঘুরে মাতৃগর্ভে ভাবে। আমরা মাতৃগর্ভে থেকে 10 মাস 10 দিন। এর আগে কোথায় ছিলাম? মাতৃগর্ভে 10 মাস 10 দিন। এর আগে ছিলাম বাবার মাথায় 3 মাস 20 দিন। বাবার মাথায় থাকি 3 মাস 20 দিন, মায়ের গর্ভে থাকি 10 মাস 10 দিন। দুটোকে যোগ করুন তো, 3 মাস 20 দিন আর 10 মাস 10 দিন, দুটোকে যোগ করে হয় 14 মাস। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে একদিনের শিশু থেকে 100 বছরের বুড়ো পর্যন্ত সবাই নিজের হাতে নিজেকে মাপুন। সবাই আপন হাতে 3.5 হাত, অর্থাৎ 14 পোয়া। তাই প্রথমে আমি পিতা মস্তকে ছিলাম, পিতৃকা মা বসে মাতৃগর্ভে এলাম। প্রথমে পিতার মস্তকে ছিলাম, পিতৃকা মা বসে মাতৃগর্ভে এলাম। যা কিছু হারালাম অসারে মজিলাম, যা কিছু হারালাম অসারে মজিলাম, মাগো জীবন কাটালাম সংসারে কারাবাস। যদি কোনো মায়ের কোলে ছোট ছেলে থাকে, 2 মাসের 3 মাসের বাচ্চা, তাদেরকে দেখেন হাত মুঠি করে থাকে। আপনি মুঠি খুলে দেন, আবার হাত মুঠি করে থাকে। যতদিন পর্যন্ত এইটা মা এইটা বাবা চিনতে না পারে, ততদিন পর্যন্ত ছেলে হাতের মুঠি খোলে না, মুঠি করেই থাকে।
মানুষ যখন মরে যায় তখন হাত সাঁত হয়ে পড়ে যায়, আপনি মুঠি করে দেন আর মুঠি থাকে না। যার জন্য ভক্ত কবির বলেছেন মুঠা ব্যবসা দুনিয়া মে আইনি আর মুঠা সরষ দুনিয়া মে যায়নি। আমরা এই পৃথিবীতে যখন আসি তখন মুঠো বেঁধে আসি, আর এই পৃথিবী ছেড়ে যখন চলে যায় তখন মুঠো ছেড়ে দিয়ে চলে যায়। আমরা পৃথিবী থেকে যখন চলে যাই তখন মুঠো ছেড়ে দিয়ে, তাহলে মুঠোতে নিশ্চয়ই কিছু মাল ভরা আছে, তাহলে মুঠির করে থাকবে কেন? ভগবান গোবিন্দ মায়াকে তিন ভাগ করেন, জীবকে দিলেন মায়া, শিবকে দিলেন মহামায়া, আর স্বয়ং গোবিন্দ নিজের কাছে রাখলেন যোগমায়া। যতক্ষণ ছেলে মায়াতে না পড়ে ততক্ষণ হাতের মুঠি খুলে না। ওরে তারা সুত পিতা পুত্র পরিজন, এ সংসারে যাদের মন ভাবিলাম আপন, দ্বারা সুত পিতা পুত্র পরিজন, এ সংসারে যাদের মন ভাবিলাম আপন, ছিল ভরা করিয়া পুনে ছিল ভরা করিয়া পোনা পড়বে। সংসারে থেকে ছেলে মেয়ে, মেয়ের বিয়ে দেবো, ছেলেকে পড়াবো, ছেলেকে বড় করবো, কত কষ্ট করি। ছেলে বিয়ে এমএ পাস করার পর চাকরি পেয়ে গেল, মা বাবাকে তালাক দিয়ে ছেলে তখন কোয়ার্টার ভাড়া করে বউকে নিয়ে থাকবে। এটা কার দোষ? ছেলের দোষ? ছেলের দোষ নয়, ছেলের মা বাবার দোষ। আমরা ঠিক মতো জন্ম দিতে পারি না। হ্যাঁ, তাহলে ওই যে ছেলে মেয়ে নিয়ে কারো সুখ নাই, তাই কবি বলছেন ছিল ভরা করিয়া পুনে ছিল ভরা করিয়া পোনা পড়বে। মাগো বিষবৃক্ষ করিলাম চারিতা, আমায় দে মা চরণ দুটি দাসে, আমায় দে মা আমি মায়ের গর্ভে ছিলাম তখন আমাকে হাতে করে খেতে হইত না, আমাকে খাবারের চিন্তা করতে হতো না, আমাকে খেয়ে হাত ধুতে হতো না, আমাকে পায়খানা করতে হতো না, জল খরচ করতে হতো না। কত আনন্দে ছিলাম। মায়ের গর্ভ থেকে কেন মা এই মর্তভূমি কেন মরতে এলাম? এই 2.5 ইঞ্চি পেটের জন্য মা। পরশু ছিলাম নদিয়ায়, কাল ছিলাম বীরভূমে, আজ এসেছি বীরভূমে, আবার আগামীকাল চলে যাব মুর্শিদাবাদে। এই কেবল 2.5 ইঞ্চি পেটের জন্য মা। তাই আমি মাকে বলছি, মাগো আমি কোথায় ছিলাম মাগো, কোথায় এলাম চলে, আসলা পড়ে যে জন্মা তারে গেলাম ভুলে, কবি কমলাক্ষ বলে পুজবো মতন ফুল, কমলাক্ষ বলে পুজবো কোন ফুলে। মানুষ চলে যায়, জীবন চলে যায়, যৌবন চলে যায়, মানুষ চলে যায়, যে যা কীর্তি রেখে যায় সেইটুকু থেকে যায়। এই গানটি যিনি রেখেছেন তিনি আমাদের মধ্যে নেই, তিনি মারা গিয়েছেন, কিন্তু এই গানই তাকে জীবিত করে রেখেছে। যিনি গান লিখেছেন তার বাড়ি মুর্শিদাবাদ জেলায় সাগরদিঘির অন্তর্গত গ্রাম, জাগলায় গ্রাম। তার নাম হচ্ছে কমলাক্ষ সরকার, যাকে বলতো কমল মাস্টার। কবি কমলাক্ষ বলে পুজবো মা কোন ফুলে, কমলাক্ষ বলে পুজবো মা কোন ফুলে।
হাসিবে আমি একা বলি নয়, আপনারা সবাই, আপনি যেদিন কেঁদেছেন সবাই সেদিন হেসেছে, আপনিও সেদিন কেঁদেছেন সবাই সেদিন হেসেছে। আমি যেদিন কাঁদব মাগো সবাই সেদিন হাসিবে। আমি যেদিন হাসিব মাগো সবাই বসে কাঁদিবে। আমি যদি হাসিব মাঝে সবাই বসে কাঁদিবে। আমি কোন দিনের কথা বলছি বলুন তো? আমি কোন দিনের কথা বলছি? আমরা সবাই যেদিন কাঁদবো পাড়া প্রতিবেশী হাসবে, আর আমি যেদিন হাসবো সেদিন সবাই কাঁদবে। ছেলে যখন গর্ভ থেকে প্রসব হয় কেউ হাসতে হাসতে হয় না, ওঙা ওঙা করে কাঁদে, ছেলেটা কাঁদে। আমিও একদিন ছেলে ছিলাম, আপনি একদিন ছেলে ছিলেন, তাহলে আপনিও কেঁদেছেন আমিও কেঁদেছি। সেই ছেলেটা কাঁদছে আর পাড়াপড়শি লোক তো হাসছে, বলছে ভালো ছেলে হচ্ছে, ভালো ছেলে হতো, সবাই কাঁদছে। তাহলে আমি যদি কাঁদবো সবাই সেদিন হাসবে, আর আমি যেদিন হাসতে হাসতে দুনিয়া ছেড়ে চলে যাবো সেদিন আমার জন্য সবাই বসে বসে কাঁদবে। ওরে কাঁদিতে কাঁদিতে এসেছো এই আরে কাঁদিতে কাঁদিতে এসেছে এইভাবে, কাঁদিতে কাঁদিতে এসেছো এইভাবে, কাঁদিতে কাঁদিতে এসেছে এইভাবে, হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে। হপিঞ্জে পরানো পাখি যেদিন পালাইবে। আরে দেহ পিঞ্জা থেকে পরানো পাখি যেদিন পালাইবে, সঙ্গে তোমারই কেউ যাবে না, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বলো আরে বন্ধু বলো, আরে সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই কালে 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 গত মন, কালের ভাবনা ভাবরে মন, সংসারে ঘুরছে কালের চাকাই ঘড়ির কাঁটার মতন। আমি কোন কালের কথা বলছি? অতীত কাল, বর্তমান, ভবিষ্যৎ কাল নয়, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, মৃত্যুকাল। এই কালে কালে কালগত মন, কালের ভাবনা ভাবরে মন। ওরে সংসার ঘুরছে কালের চাকাই ঘড়ির কাঁটার মতো। যেদিন বন্ধ হবে দেহ ঘড়ি, ওরে ধরিবে তখন ঘরে ঘরে সবাই যাবে ভুলে। চলো রে মনে বৃন্দাবনে কালী কৃষ্ণ জন্য শুনে ডাকবো আমরা কালী কৃষ্ণ বলে। জননী জঠর রাই কঠোর ভাবিয়ে তাই নিজ কাই গণিলে প্রমাদ। যবে ছিলে যুদ্ধপদ হতে মন নিরাপদ, কৃষ্ণপথ ধনে ছিল সাদ। ভূমণ্ডলে নিরাপদ পাশরিলে কৃষ্ণপদ মায়াস্পদ আপদ বাড়ালে। ওরে ক্রমে মতে কামাস্পদে পুলিপ্ত রিপু পদে আপদে দুষে পদ ভুলিলে তাই ভুলো না ভুলো না। আরে ভোলা না ভোলা না, ওরে সদাই করো উপাসনা ভুলো না ভুলো না। আরে সবাই করি উপাসনা ভোলো না ভোলো না। আমার মায়ের বন্দনায় আমি এইখানেতে সাজি। ওরে এইবার হবে আমাদের কবি মারামারি। আমাদের এই কবি গান শুনবার জন্য আগুয়ান যত হিন্দু মুসলমান জৈন কিংবা খ্রিস্টান সকলেতে সমবেত হলেন। ওরে শুনবো বলি কবির ভাষা মনে করি বড়ই আশা, সে আশাতে বসিয়া পড়িলে। কিন্তু ভাই যে মোরা দুটি জন করি কবি গানের আয়োজন, আপনাদের প্রয়োজন যাহা গাইব তাহা ভাবে ভাবে ভাবেন নাকি অভাব হবে, আপনারা শুনতে পাবেন তাহা। বাংলার নিজস্ব গানে কবি কীর্তন বাউল গান, কবি গানের গভীরতা কত। পরে অদ্যবে পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা, যুক্তিটাকে বাড়াই কবি গান।
ওরে কবি গানের মাধ্যমেতে লোক শিক্ষা পাই সমাজেতে, তাইতে কবির বাংলায় এত মান। বাংলার মানে বাংলার গান মোদের এই যে কবি গান কোনজন এনেছে, ওরে কেমন করে কবি গান দেশেতে এসেছে। এই কবি গান আগের দিনে বাবাজিদের আগ রাতে হতো, ওরে সেই সময় সবাই ভাই আগলায় গান বলিত। একদিকে বাবাজির দল সারি হয়ে দাঁড়ায়, আর একদিকে মাঝির দল সারিবদ্ধ হয়। বাবাজির দলে যদি প্রশ্ন দিয়ে যেত, মাহাজিদের দলে তখন উত্তর বলিত। এইভাবে বাবাজিদের আগের রাতে কবি গানের হয়েছে জন্ম, তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ। বাবাজিদের আগের রাতে গান চলিত বলে, ওরে আগ্রাই গান সেদিনেতে বলিত সকলে। ওরে সেই আগ্রাই গানে যখন পাড়াই পাড়ায় যায়, ওরে আগ্রাই নাম হতে তখন পারি নাম পায়। ওরে সারিবদ্ধ ভাবে যখন পারি গান গাইল, ওরে তারপরে সারি নাম সন্ধে কথাগুলো। ওরে তারও আগে ছিল কবি তোমার জানা নাই, আজ আমার কাছে শুনে যাও হয়ে সব সভায়। মাগো 1757 সালে পলাশির প্রাঙ্গণে স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়েছিল গগনে, দিল্লির মুঘল সম্রাট হয়েছিল দুর্বল। পারস্পরিক কলহে যখন দেশ জুড়ে কোলাহল, সেই সুযোগেই শ্বেতাঙ্গ রায় অভিযান হলে লিপ্ত। ছল বলে কৌশলে তারা ভারত করল ভুক্ত। স্বাধীনতার শৃঙ্খলা ভারতবাসী পারে নাই মেনে নিতে, বিক্ষোভে তাই ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহেতে। সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতার প্রথম সংগ্রাম, ওরে কত শহীদ সেই দিনে ভাই দিয়েছিল প্রাণ। ভারতের বড়লাট কার্জেনের আমলে আসাম বিহার উড়িষ্যা সব একত্রিত হয়ে তারা করিয়েছে ঘোষণা। ওরে প্রতিবাদে গণবিক্ষোভ আন্দোলনের হয়েছে সূচনা। ভাই 1905 সালে 20 জুলাই আমার কার্জন দরবারে যখন এ সংবাদ পৌঁছায়, আমার প্রতিক্রিয়া সেই কার্যেন করিলেন কল্পনা। এই বাংলাকে দুভাগ না করলে পরে সিংহাসন টিকবে না। ওরে 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গের প্রস্তাবেতে করিলেন নজর। ওরে বঙ্গভঙ্গের প্রস্তাব যখন দেশেতেই উঠেছে, আমার ভারতবাসীর মধ্যে তখন ঐক্য গড়ে গেছে। ওরে সেই দিন মুকুন্দ দাস গাইল কবি গান, আজ আমার কাছে বসে বসে একটু শুনে যান। ওরে তারও আগে কবি ছিল ভাবলে মনে মনে, ওরে কোন দিন কবি জাগে বিশ্বের বা গানে। মাগো যখন আমরা ছোট ছেলে মায়ের কোলে রই, ওরে সেই দিনের কথা বন্ধু মনের কথা কই। মা যখন ছোট ছেলে কোলে তুলে নিল, ওরে আদরে সোহাগে কত চুম্বন করিল। ওরে চুম্বনের আলপনায় আঁকিল যখন, তবু ছেলের ঘুম আসে না মন দিয়ে আসন। ওরে এইবার সেই ছেলেকে তখন ঘুম পাড়াবার করে, আমার মা তখন তুলে নিল আপনারই ধারে। ওরে থাপু পাতুক থুকু বলে চাপড় মেরে দিল। ওরে কানে কানে মা কত কবি গান শোনালো, বলে আই গুরু গুরু যাই দেখো শিয়ালে বেগুন খাই, লবণ কোথা পাই নদীর বালিতে তারা লবণ বলে খাই। ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বরকি এলো দোষে, বুলবুলিতে ধান খেয়ে খাজনা দেবো কেসে। ধান ফুরালো পান ফুরালো খাজনা রূপাইছি, আর কাটা দিন সবর করো রসুন বলেছি। মায়ের কাছে প্রথম ভাই কবি গান শোনা যায়, তারপরে শুনি বয়লা সোনার বাংলায়। কবি গানের ইতিহাস বলা গেলে প্রেমানন্দ জোর করে একবার হরি, এটা কবি গানের ইতিহাস। আমি করে গেলাম আজ প্রকাশ কবি গানের ইতিহাস, করে গেলাম প্রকাশ কবি গানের ইতিহাস। আগে যাত্রা গান এক দলে চলে, কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতেই চলে।
নলেতে হয় না বাবার কালে। কবি করাবার দরকার হলে জানেন আমাদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। এক দলে এলে পরে কবি গান হয় না। আমাদের এক জায়গায় নেই তো বাড়ি, আমাদের দুজনে দু জায়গায় বাড়ি। আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আজ আসরেতে উঠবে কত মধুর মধুর গান। আমার যিনি পাল্লাদার ওরে রসরাজ মন্ডলের নাম, ওরে বাড়িটার হলো ভাই রসুলপুর গ্রাম। আমার নাম আপনারা জানেন জনে জনে, আবার তবু আবার আমার কাছে শুনে নেন কানে। একটু জেনে জানার শুনে যান, জেনে জানা শুনে যান। আগো আমার বাড়ি বাগডোলা গাবেতে গো, আমার বাড়ি বাগডোলা গাবেতে। আরে আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। আমার সাইথিয়া থানায়াম বীরভূম জেলাতে গো, আমার বাড়ি বাগডোলা গাবেতে। আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। আমার নীরতন পাল নাম গেয়ে বেড়াই কবি গান। আমার নীল রতন পাল বেড়াই কবিতা। আমার গুরু হলো শান্তিরাম বাড়ি হরুকিতে গো, আমার বাড়ি বাগডোলা গামেতে। আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। আমার বাড়ি বাগডোলা গ্রামেতে গো, আমার বাড়ি বাগডোলা গ্রামেতে। তাহলে আমার পরিচয় দিলেন, আমার নাম নীলরতন পাল, ওর নাম রসরাজ মণ্ডল। কিন্তু আমাদের নিজে নিজে নাম ধরে কবি গানের পালা হয় না, আমাদের সনামেতেই হয় না কবি গান। আরে দিদি নানা দিদি নানা দিদি নানা নাম পাল্টাইতে হবে হবে গো। গো। আরে দিদি নানা দিদি নানা দিদি নানা। এবার আমার নাম পাল্টাইতে হবে, আমার নাম আর নীলরতন পাল থাকবে না, তোমার নাম আর রসরাজ মণ্ডল থাকবে না। আর নাম না পাল্টালে কবি গান হবেও না। শুধু নাম পাল্টালে হবে না, আমার বাবার নামও পাল্টিয়ে যাবে। আরে দিদি নানা দিদি নানা দিদি নানা। ওরে বলিলে কবি গান হবে না। আরে দিদি নানা দিদি নানা দিদি নানা। শুধু নাম পাল্টালে হবে না, আমার বাবার নামও পাল্টাইতে হবে। আপনারা জানেন বাবার নাম কি করে পাল্টাবে? আজ যদি রাম রাবণ পালা হয়, আমাকে যদি রামের ভূমিকা দেয়, আমি বলবো আমার বাবার নাম দশরথ। কাল যদি আমাকে কৃষ্ণের ভূমিকা দেয়, তখন বলবো আমার বাবার নাম নন্দ ঘোষ। তারপর যদি আমাকে অর্জুনের ভূমিকা দেয়, তখন বলবো বাবার নাম পাণ্ডু রাজা। সত্যিকারের মা, যত আমাদের পালা পাল্টায় তত আমাদের বাবাও পাল্টায়। যারা কবি গান করে তাদের কি কত গুণটা বাবা আছে ভগবান হিসাব দেখতে পারে না। আর প্রতিদিন বাবার নাম পাল্টাতে পাল্টাতে আমরা আসলে বাবার নাম ভুলে যাই। আরে আসল বাবার নাম ভুলে যায় না। বাবার নামে ভুলে কবি গানে জানান দাসা। আরে আসল বাবার নাম ভুলে যায় রে। আরে প্রত্যেকে জিনিসের আছে মূলেরও নির্ণয়, মূল ছাড়া এ জগতে হবার উপায় নেই। যেমন বরিশালের মূল জলধর, পাখিদের মূল পাখা, ওরে গাছের মূল শিকড় বাকর, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় দিক, কাশি ধামের মূল হলো ওই যে সদাশি। যেমন ঘিয়ের মূল দুধ, যেমন দুধের মূল গাই, ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই, যাকে পালা গান বলে ভাই। পালা গানে বলো ভাই। ওরে কবি গানে নানা পালা, আগে মুখে যাই না বলা। আর কবি গানে নানা পালা, আগে মুখে যাই না বলা। ওরে নানা জন নানা ভাবে গায়, আর নানা জন নানা ভাবে গাই গো, নানা জন
একবার জ্বালাতন করব। আজ বিনয়ী করি এই আসরে বলে দিন আমারে গো, আর বিনয় করি এই আসরে বলে দিন আমারে গো। আজ কোন বিষয়ে হবে পালা বলুন দয়া করে গো, আর বিনয় করি এই আসরে বলে দিন আমারে গো। বিনয় করে আজ কোন বিষয়ে হবে পালা আরে কোন বিষয়ে হবে পালা, দয়া করে একটু জাগরাম। আরে কোন বিষয়ে হবে পালা। কৃষ্ণ ভক্ত অর্জুন আর রাম ভক্ত হনুমান, আজ পালা ভালো জমবে। পালা ভালো জমবে, অর্জুন আর হনুমানে পালা ভালো জমবে। মানে পালা ভালো জমবে। যারা এই পালা দিয়েছে সত্যিকারের কথা, তারা খুব জ্ঞানী লোক। আপনাদের এই হনুমান মন্দিরে পালা, তাহলে এই হনুমান কে ছিল, হনুমানের কি করে জন্ম হলো, হনুমান কোন দিন থেকে রামের ভক্ত হলো, সবই তো জানা দরকার। তাই সদাবিন্দাজ দিয়েছে অর্জুন আর হনুমান, একদিকে হনুমান আর একদিকে অর্জুন। বলুন আমি কি সাজব, আমি সাজবে, আমি হনুমান সাজব না অর্জুন সাজব। আরে আমি কে সাজব সাজব। তবে আজ যখন প্রথম আসরে আমি এসেছি, আর এটা হনুমানের যখন আসবো, পাল্লাদারকে হনুমান দেবো না, খারাপ আমি দিই নাকি গো। আর আপনার যদি বলেন আমার কোনো আপত্তি নাই, তবে আমাকে যখন বিচার করতে ভালো জিনিস তো দেয় ভালো, কাউকে খারাপ জিনিস দিতে নাই নাকি বাবা। হ্যাঁ, তাহলে আমি আজ হনুমান আর পাল্লাদার হচ্ছেন অর্জুন। এই পালা যিনি দিয়েছেন তিনি খুব বুদ্ধিমান লোক। রামায়ণ মহাভারত দুটোই শোনা যাবে। অর্জুন গাইবে মহাভারত আর হনুমান গাইবে রামায়ণ। তাহলে গান কিন্তু আজকে আরম্ভ হবে, মহাভারতে গান আরম্ভ হবে। এই মহাভারত অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই। এই মহাভারত লিখেছেন কে? কৃষ্ণ দ্বৈপায়ন। কোন গ্রন্থকে অবলম্বন করে মহাভারত লিখেছেন? বেদকে বিন্যাস করে মহাভারত লিখেছেন, যার জন্যে কৃষ্ণ দ্বৈপায়ন উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। যেমন ঈশ্বরচন্দ্র উপাধি পেয়েছেন বিদ্যাসাগর, আশুতোষকে বলা হয় বাংলার বাঘ, রাধা কৃষ্ণনকে বলা হয় সর্বপল্লী, এটা হচ্ছে উপাধি। দামোদরকে বলে বাংলার দুঃখ, হোয়াংহোকে বলে চীনের দুঃখ, নিউ ইয়র্ককে বলে আকাশ ছোঁয়া শহর, জোহান্সবার্গকে বলে স্বর্ণ শহর, হল্যান্ডকে বলে সমুদ্রের বন্ধু, এটা হচ্ছে উপাধি। তাই ব্যাসদেব হচ্ছে উপাধি, আসল নাম কৃষ্ণ দ্বৈপায়ন। ব্যাসদেব মহাভারত যখন লিখেছিলেন সংস্কৃত ভাষায়, কত শ্লোক দিয়েছিলেন? 60 লক্ষ শ্লোক। 30 লক্ষ শ্লোক আছে স্বর্গে, 14 লক্ষ শ্লোক আছে গন্ধর্বলোকে, 15 লক্ষ শ্লোক আছে দেবলোকেই, আর 1 লক্ষ শ্লোক কাশিরাম দাস বাংলা ভাষায় অনুবাদ করেছে। এই কাশিরাম দাস যে বাংলা ভাষায় অনুবাদ করেন, প্রথম ছাপা হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেসে। তার সম্পাদক ছিলেন জয়কৃষ্ণ তর্কালঙ্কার, আর প্রকাশক ছিলেন গৌরমোহন বিদ্যারত্ন। কাশিরাম দাস যে মহাভারত লিখেছে, কাশীরাশি মহাভারত, এই মহাভারত আপনারা অনেকে পড়েছেন। রামায়ণে তো 7টা কাণ্ড, আর মহাভারত আছে 18টা পর্ব। মহাভারত আছে 18টা পর্ব। এই মহাভারত আপনারা অনেকে পড়েছেন, অনেকে মহাভারত পড়েন নাই। আমি গলবস্তে করজোরে বলবো, মাত্র 2 মিনিট আমার কথাগুলি শুনুন। গোটা মহাভারতে কি আছে সারাংশটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন গানটা মহাভারত আরম্ভ হচ্ছে না রামায়ণ আরম্ভ হচ্ছে।
মহাভারতের প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব। আপনারা হাতের আঙুল গুনবেন, আমার তো ভুল হতে পারে। আদি পর্বে বংশবিস্তার, পাণ্ডবের বিয়ে, পরে সভা পর্বে সভা নির্মাণ, যজ্ঞ রাজা শুয়ে, পরে বন পর্বে পাণ্ডবের বনেতে গমন, বিরাট পর্বে অজ্ঞাতবাস হইয়াছে লিখন। চারটা পর্ব হয়ে গেল। উদ্যোগ পর্বেতে হল যুদ্ধের সাজসজ্জা, বিশ্ব পর্বে পিতামহ নিলেন সরুসজ্জা, দ্রোণ পর্বে অস্ত্রগুরু দ্রোণের হয় নিধন, পরে দ্রোণ পর্বে অস্ত্রগুরু দ্রোণের হয় নিধন, আর কর্ণ পর্বে মারা গেল রবির নন্দন, পরে ঐশিক পর্বতে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে, পরে শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে, পরে শল্য পর্বে মারা গেলেন মদ্রয় অধিপতি, পরে গদা পর্বে উরুভঙ্গ লিখেছে সম্প্রতি, পরে স্ত্রী পর্বে দুর্যোধনাদির হইল সৎকার, আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্যভার, পরে আশ্রমিক পর্বেতে যত মুনিগণ এল, পরে অশ্বমেধ পর্বেতে রাজা যজ্ঞ আরম্ভিল, পরে মুসল পর্বে প্রবাস যজ্ঞ ব্যাসের রচনা, পরে শেষ পর্ব স্বর্গারোহণ গেল রে 5 জন, বলি 18টি পর্ব। আরে 18টি পর্ব। মাননীয় সুধী সমাজ, এই 18 পর্ব মহাভারতের মধ্যে আপনারা তো শুনলেন। আজকে কোন পর্বেতে হবে পালা? কোন পর্বেতে হবে পালা? একটু দয়া করে আমায় জাগনা হবে। আরে কোন পর্বে হবে পালা? আজকে কোন পর্বে পালা? আজকে কি আদি পর্বে পালা? না। আজকে কি উদ্যোগ পর্বে পালা? না। আজকে কি শৈল্য পর্বে পালা? না। আজকে কোন পর্বেতে হবে পালা? কোন পর্বেতে হবে পালা? পাণ্ডবেরা পাশা খেলায় হেরে গিয়ে 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের কালে যখন কাম্যবনে ছিল, কাম্যবন থেকে যখন কদলী বনে যায়, তখন রাস্তার উপর মাঝখানে একটা ছোট্ট পাড়া 1.5 হাত হনু পড়ে আছে। পঞ্চপাণ্ডব গিয়ে বলছে, হনু একটু সরিয়ে যাও, হনু একটু সরিয়ে যাও। তো হনু বলছে, আমি সরতে পারছি না, আমার শরীর খুব অসুস্থ, তোমরা আমাকে একটু সরিয়ে দাও। তখন অর্জুনকে বলছে, ভীম বলছে একটু সর, করছে কি আমি ভীমের 1 অযুত হাতির ক্ষমতা। ভীম কোজা আঙুল লাগিয়েছে, হনু লড়ে না। সব আঙুল পুরা লাগিয়েছে, হনু লড়ে না। শেষকালে সব 2 হাত দিয়ে অযুত হস্তের ক্ষমতা দিচ্ছে, হনু তো বই ওঠে না। ভীম যুধিষ্ঠিরকে ডাকছে, দাদা তুমি সত্যি এসে সবাই মিলে ধরো। হনু ঠ্যাঙে ধরেছে, 4 জনা 4টে ঠ্যাঙে, আর 1 জনা মাথায় ধুয়েছে, দিয়ে তুলবার চেষ্টা করছে, হনু কিন্তু উঠে না, হনুকে তুলতেই পারে না। তখন ভীম বলছে, তুমি কে? বলছে, আমি পবনপুত্র হনুমান। তখন ভীম বলছে, তুমি পবনপুত্র হনুমান? আমিও তো পবনপুত্র ভীম। তাহলে তুমি তো আমার দাদা। অর্জুন বলছে, হ্যাঁ আমার দাদা। যুধিষ্ঠির বলছে, হ্যাঁ আমার দাদা। যেই দাদা বলছে, দাদা একটু ওঠো। হনুমান দেখছে দাদা বলছে, আবার যদি না উঠি তখন আবার বাবা বলতেও পারো। হনুমান দেখতে দরকার নাই বাবা, সুসুর উঠিয়েছে। অর্জুন তখন বলছে, দাদা। হ্যাঁ, আমরা পাশাকালে হেরে গিয়েছি, হস্তিনা আমাদের বাড়ি, আমাদেরকে রাজ্যর ভাগ দেয় না। 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাসের পর আমরা যখন ফিরে যাব, রাজ্য যদি না দেয় তাহলে যুদ্ধ হবে কুরুক্ষেত্রে। তুমি আমাদের সঙ্গে যোগ দেবে তো? হনুমান বলছে, আমি বহু যুদ্ধ করেছি, লঙ্কায় রাম রাবণের যখন যুদ্ধ হয় বহু যুদ্ধ করেছি, আর আমি যুদ্ধ করতে পারবো না। আমি অনেক যুদ্ধ করেছি, আজ বয়স হয়েছে, আমি আজ যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। তখন অর্জুন বলছে, দাদা তুমি যাবে, তুমি আমাদের কাছে থাকবে, তুমি থাকলেই আমাদের সাহস হবে। বলছে, তা থাকতে পারে।
তো তোদের কত দেরি আছে? বলছে এখন তো অজ্ঞাতবাস হবে, তারপরে যাব। বলছে আমাকে খবর দিও। এইখানে প্রথম হনুমানের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয়। দিয়ে বলছে শোনো, অর্জুন বলছে দাদা তুমি তো ভব ঘুরিয়া এবং সেবন করে ঘুরিয়ে বেড়াও, আমাদের যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হবে তখন তোমার কথা পাবো। তখন হনুমান বলছে আমি যেখানেই থাকি, সন্ধ্যা হলে আমি রামেশ্বরের ঘাটে ভগ্ন সেতুর সামনে বসে আমি রাম রাম জপ করি, তুমি সেখানে যেতে পারো, আমার দেখা পাবো। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস পেরিয়ে গেল, কুরুক্ষেত্রের দিন স্থির হলো। কৃষ্ণ বলছে যাও হনুমানকে খবর দাও। অর্জুন গিয়েছে, গিয়ে বলছে হনু দাদা, হনুমান তখন ধ্যানে বসেছে আর বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। ঈশ্বর আল্লাহ এর নাম সৎকৌসুমতি দেই ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। হনুমানের চোখের জল দেখে অর্জুন বসে কাঁদছে। চোখ খুলে দেখি অর্জুন তো ভাই এসেছ? তো হ্যাঁ দাদা, যুদ্ধের দিন ঠিক হয়ে গেছে। বলছি কবে? হেমন্ত প্রথম মাসে শুক্লা পক্ষে ত্রয়োদশীর দিন কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হবে। কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হবে হেমন্ত প্রথম মাসে। তাহলে কোন মাসে গো? ঋতু আছে 6টা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। বৈশাখ জ্যৈষ্ঠ এই মাস গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ এই মাস বর্ষাকাল, ভাদ্র আশ্বিন এই মাস শরৎকাল, কার্তিক অঘ্রাণ এই মাস হেমন্তকাল। হেমন্ত প্রথম মাস, হেমন্তের প্রথম মাস হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন যুদ্ধ আরম্ভ হবে। 18 দিন পর অমাবস্যায় যুদ্ধ সমাপ্ত হবে। অমাবস্যা যুদ্ধ সমাপ্ত হবে। আমি তোমাকে জানালাম আজকে স্বামী, অমাবস্যা যুদ্ধ সমাপ্ত হবে। বলছি তুমি চলে যাও, আমি যথা সময়ে হাজির হব। হরি পরে দিনের পর দিন ভাই কেটে গেল, শুভ কার্তিক মাস হয়ে ত্রয়োদশী দিন যখন হাজির হব, তখন মনে পড়েছে অর্জুন আমাকে নিমন্ত্রণ করে গেছে যুদ্ধক্ষেত্রে যাবার। হনুমান তখন যুদ্ধে গেল ভাই। বলো অর্জুন খালি অর্জুন বলছে হনুদাদা এসেছ? আমরা হ্যাঁ এসেছি। তা কোথায় আমি থাকবো? আমি তো যুদ্ধ করতে পারবো না, তা আমাকে রাখবে কোথায়? বলছে তুমি আমার রথের ধ্বজাতে বসো। হনুমান বলছে তা কি করে হয়? বলছি কেন? নিচে তোমার সারথি আছে ভগবান কৃষ্ণ, আর আমাকে মাথার উপরে একটা হনুমান। তোমার নিচে আছে ভগবান, মাথার উপরে হনুমান কেন? হে ফাল্গুনি, হে অর্জুন, তোমাকে আমার প্রথম জিজ্ঞাসা বিষয়, আমাকে রাখলে রথের উপরে, ধ্বজাতে যে রথটার নাম ছিল চিত্ররথ। অর্জুনদের তো রথ ছিল না, ওর শ্বশুর চিত্রাঙ্গদার বাবা চিত্রসেন যে রথটা দিয়েছিল সেটা হচ্ছে চিত্ররথ। যেদিন থেকে হনুমান রথে বসলো, নামটি হলো কপিধ্বজ রথ। হনুমান রথের উপরে বসে আছে, আর নিচে ভগবান কৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথি। আমার প্রথম জিজ্ঞাসা বিষয়, অর্জুন তুমি জ্ঞানী, তুমি গুণী, তুমি কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত। ভগবানকে নিচে রেখে হনুমানকে উপরে, এর মধ্যে কি ভাই রহস্য আছে? এটা আমার 1 নাম্বার জিজ্ঞাসা।
এক নম্বর জিজ্ঞাসা মাগো, আমার নাম হনুমান, আমার বাবার নাম কেশরী বানু, আমার মায়ের নাম অঞ্জনা। আমি পরের পর আমার জন্ম কথা সব বলব আপনাদের কাছে। এইবার এক নাম্বার প্রশ্ন গেল, এবার 2 নাম্বার জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা আমার মেটাও মনের পিপাসা, 2 নাম্বার জিজ্ঞাসা। আমার মেটা মনের পিপাসা 2 নম্বর জিজ্ঞাসা আপনারা দেখবেন কৃষ্ণ যেখানে আছে সেখানে কিন্তু হাতে বাঁচি আছে, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যেদিন অর্জুনের রথের সারথি, সেদিন কিন্তু হাতে বাঁশি নাই। অর্জুন, তোমার এই কৃষ্ণ সেদিন হাতের বাঁশিটি কোথাতে লাগলো? হাতের বাঁশিটি কোথাতে রাখলা ওই বাঁশি 4 দিকেই আছে। সত্যের শ্রী হরি তেতাই হইল রাম, দাপরে শ্রী কৃষ্ণ নবঘন শ্যাম, কলিতে শ্রী চৈতন্য পুরুষোত্তম। ওরে 4 যুগের অবতার মন দিয়ে শোনো, ওরে তেতা যুগে যখন ভাইয়া রাম অবতারে, রাম যখন বিয়ে করতে গেল ভাই অযোধ্যা নগরে, অযোধ্যা নগরে যখন জানকীর সঙ্গে যখন বিয়ে হবে ভাই, হরধনুকে যেই ভাই গুণ দিতে পারবে, হরধনুকেই যে গুণ দিতে পারবে তার সঙ্গে সীতার বিয়ে হবে। অনেক রাজা মহারাজা চেষ্টা করলে কেউ পাইলে না। রামচন্দ্র শেষে ধনুকে হাত দিচ্ছে, ধনুক ওঠে না, আর ছেড়ে দিচ্ছে, আর ধনুক কান ছাড়া বলছে, একবার তোলো রাম তোলো, আশা ধারি আমি, তোলো রাম তোলো রাম। কহাতে গেরা চাচারে তোলো রাম তোলো রামচন্দ্র দাঁড়িয়ে আছে, কেউ শুনতে পায় না, রাম শুনতে পাচ্ছে। রাম বলছে, হরধনু তুই আমাকে কথা বলছিস, তুই কোথায় ছিলি হে? হরধনু মানে শিবের ধনু। বলছে আমি শিবের হাতেই ছিলাম, যখন ত্রিপুরাসুরকে বধ করে তখন এই হরধনু শিব ব্যবহার করেছিল, তাই এর নাম হরধনু। তা মিথিলা দেলি কি করে? বলছে জামদাগ্নি মুনির বেটা পরশুরাম 37 বার ক্ষত্রিয় নিধন করার জন্য শিবের তপস্যা করে এই ধনুকটু পায়। 37 বার ক্ষত্রিয় নিধন করার পর মিথিলা দিয়ে যখন যাচ্ছে তখন সীতা নাবালিকা। জনক রাজা বলছে মেয়েটা কার? বলছে আমার। বলছে এই মেয়েটাকে আমি বিয়ে করবো, পরশুরাম। জনক রাজা বলছে আমার মেয়ে তখন নাবালিকা, সাবালিকা হোক, বড় হোক, তাহলে যে তুমি কার সঙ্গে বিয়ে ঠিক করো না, আমি তোমার মেয়েকে বিয়ে করব। দিয়ে তখন বলছে, জনক রাজা বলছে আপনি কোথায় যাবেন, আপনার খুঁজে কথা পাবো? বলছে আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করতে চললাম। বলছে তপস্যা করতে গেলে 10 বছর 20 বছর কেটে যেতে পারে, আর আমার মেয়ের বিয়ের বয়স যদি পার হয়ে যায় তখন আমি কি করব? তোমাকে খুঁজে যদি না পাই। তখন পরশুরাম হাতের ধনুকটু, হরধনুকটু দিয়ে গেল জনক রাজার ঘরে। বলছে এই ধনুকটা থাকলো, এই ধনুকে যদি কেউ গুণ দিতে পারে সেই সীতাকে বিয়ে করবে, আর যদি কেউ না পারে আমি যেদিন ফিরে আসবো সেদিন বিয়ে করবো। ধনুক সব কথা বলে দিল। রামচন্দ্র বলছে এবার তুলছি, ওঠে না, আর ছেড়ে দিচ্ছে, আর ধনুক কাঁদছে, বলছে আমাকে তোলো রাম। তো আমি তো তুলছি, তো তুই উঠিস না। বলছে আমি উঠবো, আমি তোমার হাতেই উঠবো, তবে তামা তুলসী গঙ্গা জল নিয়ে শপথ করো। বলছে কি বলো? হরধনুকে কোনোদিন ছাড়বে না। সেদিন রামচন্দ্র সেদিনই বলেছিল তামা তুলসী গঙ্গা জল নিয়ে ত্রিসত্য করে বলেছিল, ওরা হরধনু যত অবতার রূপে যাব আমি হরধনু ছাড়ব না। আপনারা তাকিয়ে দেখুন, রামের ফটো যেখানে আছে সেখানে হাতে হরধনু ছাড়া। রাম যতদিন রামলীলা ছিল হাতে ধনুক ছিল। রাম কলবার ত্যাগ করে যখন কৃষ্ণ অবতার এলো তখন হরধনু হলো কৃষ্ণের বাঁশি। কৃষ্ণ কলবার
জগৎ ত্যাগ করে যখন গৌর অবতার এলো, তখন হর হলো হলো গৌরাঙ্গের খোঁজ। হর ধন হল গৌরাঙ্গের খোঁজ। মহানন্দে আমার বলি হরি বল। ধন হল গৌরাঙ্গের খোঁজ। তাহলে আপনারা বলুন, এ অর্জুন, তোমার এই কৃষ্ণ কি আসল ভগবান? কারণ যে ভগবান কৃষ্ণ, তার হাতে তো বাঁশি সব জায়গায় আছে, আর কুরুক্ষেত্রে বাঁশি নাই, তা সে বাঁশিটা আছে কোথায়? আর বাঁশির যদি কোথাও রেখে থাকে, তাহলে তো প্রতিজ্ঞা হয়ে আছে হরধনুর সঙ্গে যে বাঁশিকে কোনোদিন ছাড়বো না। আজ প্রতিজ্ঞা চ্যুত হলো কেন? সে বাঁশি কিন্তু ভবপাগলা বলছে, এখনো সে বাঁশি বাজছে। কোথা বাজছে? বলছে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমার সারথি যে ভগবান কৃষ্ণ, তা ভগবান কৃষ্ণ যেখানে আছে সেখানটা হাতে বাঁশি আছে। আজ তোমার রথে কৃষ্ণের বাঁশিটি নাই কেন? রশি ধরে দাঁড়িয়ে আছে, তাহলে এটা কি আসল ভগবান না নকল ভগবান? আমি বলতাম না, চৈতন্য চরিতামৃত যারা পড়ছে, কৃষ্ণদাস কবিরাজের লেখা 12,051 শ্লোক আছে। সেই শ্লোকের মধ্যে লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ বলছে, এই কৃষ্ণ নাই রে বন্ধু, আর এক কৃষ্ণ আছে। আসল না নকল? যদি আসল হয় তাহলে হাতের বাঁশিটি রাখলো কোথায়? হাতের বাঁশিটি রাখলো কোথায়? কৃষ্ণের বাঁশি কৃষ্ণ ছাড়া কেউ বাজাতে পারে না, রাধারানী পর্যন্ত বাজাতে পারতো না। সে বাঁশিটা এখন কে বাজাচ্ছে? আমার 2 নম্বর জিজ্ঞাসা। ওরে মিটাও মনের পিপাসা, 2 নম্বর জিজ্ঞাসা। ওরে মিটাও মনের পিপাসা, 2 নম্বর জিজ্ঞাসা। অর্জুন, তুমি যদি সত্যিকারে ভগবানকে পেয়েছ, ধন তো দুটি, একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। নিত্য ধন যে ধন লয় নাই, যে ধনের ক্ষয় নাই, যে ধন আগুনে পড়ে না, জলে পচে না, সেটা হচ্ছে নিত্য ধন। ভগবান হচ্ছে নিত্য ধন। আর যে ধন আজ আছে কাল নাই, টাকা পয়সা ঘর বাড়ি করেছ, অনিত্য ধন। তা তুমি নিত্য বস্তু যদি ভগবানকে পেয়েছ, তুমি অনিত্য ধনের জন্য যুদ্ধ করো কেন? ভক্ত আমার 3 নম্বর জিজ্ঞাসা। মিটাও মনের পিপাসা, 3 নম্বর জিজ্ঞাসা। মনের পিপাসা, 3 নম্বর জিজ্ঞাসা। আপনারা জানেন ভক্ত আছে 5 পঞ্চভাবে ভক্ত হয়: শান্ত, দাস্য, সখ্য, মধু, বাৎসল্য। শান্তভাবে মুনি ঋষিগণ, সখ্যভাবে হচ্ছে অর্জুন, দাস্যভাবে হনুমান, হনুমান হচ্ছে দাস চাকর, মধুর ভাবে পেল রাধারানী, আর বাৎসল্য ভাবে পেল মা যশোদা। তা তুমি যখন সখ্য ভাব, আমি যেমন দাস্য ভাব, আমি চাকর কোন দিন থেকে হইলাম? আপনারা একটু বসে বসে শুনুন। হনুমান রামকে চিনত না। হনুমান দেবীর হয়ে বসে থাকতো, আর দেবীর হয়ে পদ্ম ফুল আগুনত। যদি কোনোদিন আমার ভগবান আছে,
সেদিন আমি ভগবানকে পুজো দেব। পঞ্চবটির বনে যখন পাতার কুঠিরে রাম লক্ষণ থাকে, তখন রামের পূজার জন্য লক্ষণ ফুল তুলতে যায়। ফুল তুলতে গিয়ে দেখছে দেবী দেহে ফুল মেলায় একটা ফুলে হাত দিয়েছে। হনুমান বলছে ফুল তুলো না লক্ষণ, তখন লক্ষণ চেনে না, রামকে হনু চেনে না। ফুল তুলো না, বলছে তোর বাবার ফুল, আমি ফুল তুলবো। যেই জোর করে একটা ফুল তুলেছে, হনুমান লক্ষণকে চিৎ করে ফেলে একটা পাথর চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন কাচিং গলা দেখেছে, কাচিং গলা যে চিৎ করে ফেলে দিয়ে পেটে তিনটে থাপড় দেয়, চুপ করে পড়ে থাকে। লক্ষণ তেমনি চুপ করে পড়ে আছে। বেলা চলে যাচ্ছি, রামচন্দ্র দেখছি লক্ষণ এলো কেন? লক্ষণ লক্ষণ বলছে এই যে দাদা কোথারে? তখন দেখছি দেবীরা হয়ে পাথর চাপা পড়ে আছে। পাথর কে চাপালে? হনুমান বলছে আমি। কেন চাপালি? বলছে আমার ফুল তুললে কেন? আমার গোবিন্দ যেদিন আসবে আমি পুজো দেবো। তুই এখনই পাথর সরিয়ে তোল। বলছে বাবার বেটা বড় তোলো। রামচন্দ্র বলছে বটে রে তোর স্পর্ধা। যেই পাথর হাত দিয়ে দিয়েছে অমনি হনুমান আর রামচন্দ্র বলে ভুবন তখন কাঁপিতেই লাগবে। উলট পালট হয় রামচন্দ্র দেখছে হনুমানের সঙ্গে না পেরে রামচন্দ্র তখন ইষ্টদেব শিবকে ডাকছে, হে মহাদেব আমাকে বাঁচাও তুমি, মহাদেব তুমি শুনেধারী ভোলানাথ রামের পক্ষ মাননীয় শুধু সময় রামায়ণে পাবেন না, এটা রাম রসায়নে আছে। হনুমান আর রামের যুদ্ধ, মাঝখানে এসে ত্রিশূল ধরে হনুমানের যুদ্ধ লেগেছে শিব। যেই শিব যুদ্ধ করতে লেগেছে মাঝখানে পার্বতী নেমে গেছে। ভোলানাথ বলছে কি? বলছি তুমি ভুলে গেলে? বলছি কেন? তুমি কার সঙ্গে যুদ্ধ করছো? বলছে এই হনুর সঙ্গে। হনুকে? বলছি তুমি জানো না হনু তোমারই সন্তান। তুমি মনে করো হনুমান তোমারই সন্তান। হনুমানকে বলছে হনুমান এই দেবাদিদেব মহাদেব তোর বাবা, ওরই শুক্রতে তোর জন্ম হয়েছে। তখন বলছি বাবা বলে শিবের পায়ে ধরতে গিয়েছে। শিব তখন পদাঘাত করে বলছে আমার গুরুকে তুমি অপমান করছো। শিবের গুরু রাম, রামের গুরু শিব। আমার গুরুকে অপমান করেছো, যুদ্ধ করতে গিয়েছো। তো বলছে আমি তো জানি না। তো বলছে আজ রামের পায়ে হাত দিয়ে শপথ কর, বলো রাম তুমি যেদিন যা বলবে আমি তোমার চাকর হয়ে থাকবো। মহাদেবের আদেশে হনুমান রামের পায়ে শপথ করে বলেছিল তোমার সঙ্গে আমার যতদিন আমি থাকবো রামে তোমার আমি সেবা করবো, তোমার দাস হবো। সেই দিন থেকে বলে আমার দাস স্বভাব, রামের সঙ্গে দাস স্বভাব হনুমান। তাই তোমার যখন সখ্য ভাব হলো ভগবান কৃষ্ণের সঙ্গে, তোমার কেমন কোন দিন থেকে সখা হলো আমায় একটু খুলে বলো। আমার চারটি প্রশ্ন দেওয়া গেল, আর বলবো না আসরে আমি আর বেশি বলবো না, বাড়াবাড়ি করিব না, বেশি বলবো না, বাড়াবাড়ি করিব না।
সব পরের পালায় বলবো, প্রথম পালায় সব বলা হয় না। পাল্লাদার বলুক, তারপর আমি এইখানেতে পাল্লা রাখি। এইখানেতে পাল্লা রাখে আমার পাল্লাদার কি বলে দেখি। আমি এইখানেতে পাল্লা রাখি। ওরে ওরে লক্ষণ, ওরে ওরে অর্জুন, তুই তো জানিস না আমি সেদিন রামের জন্য কত কেঁদেছিলাম। যেদিন পঞ্চবটির বনে থেকে রাবণ সীতা হরণ করে নিয়ে যায়, মায়ানগর পিছনে আমার গোবিন্দ রাম ছুটে গিয়েছিল। ঘরে এসে দেখছে সীতা না, রাম পাগল পারা কিষ্কিন্ধা থেকে ছুটে এসেছি রামের কাছে। তখন দেখছি পঞ্চবটির বনের রূপ আলাদা। ওরে পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। পঞ্চবনের পাতায় পাতায় রামের নামটি লেখা। পঞ্চবটির প্রত্যেকটা গাছের পাতাতে রামের নাম লেখা আছে। পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। আর পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। পঞ্চবটির বনে আকাশ বাতাস সবাই কাঁদছে আর বলছে, কবে আসবে ঠাকুর। রামচন্দ্র ছুটে চলে যাচ্ছে লঙ্কার দিকে। আর পঞ্চবটির আকাশ বাতাস পশু পাখি সবাই বলছে, কবে আমার আসবে ঠাকুর, কবে পাবো দেখা। আর পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। ওরে অর্জুন, আকাশে কাঁদে বাতাসে কাঁদে, কাঁদে তরুলতা। আর আকাশে কাঁদে বাতাসে কাঁদে, কাঁদে তরুলতা। রামচন্দ্র কাঁদে রোজ, কোথায় গেল সীতা। রামচন্দ্রের মুখের ব্যথা যেন পটে আঁকা। আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো দেখা। পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। আসবে ঠাকুর, পাবে আমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় আমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। আর পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। ও কবে কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় রামের নামটি লেখা। পঞ্চবটির পাতায় পাতায় রামের